বাংলায় কি সত্যিই চালু হতে চলেছে ইউসিসি? বড় ইঙ্গিত বিজেপি সভাপতির। বদলে যেতে পারে বিয়ে, সম্পত্তি আর উত্তরাধিকারের আইন। পশ্চিমবঙ্গে কি সত্যিই আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? বিয়ে, তালাক, সম্পত্তি, উত্তরাধিকার সবকিছুর নিয়ম কি এবার এক হতে চলেছে? আর যদি সত্যিই ইউসিসি চালু হয়, তাহলে সবচেয়ে বেশি বদল হবে কার জীবনে? দিল্লি থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বড় মন্তব্যের পর বাংলার রাজনীতিতে শুরু হয়েছে নতুন ঝড়। আজকের ভিডিওতে জানবেন ইউসিসি আসলে কি, বাংলায় এটা চালু হওয়ার সম্ভাবনা কতটা, কারা সমর্থন করছে, কারা বিরোধিতা করছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি হতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। ইউসিসি কি, প্রথমেই বুঝে নেওয়া যাক এই ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড আসলে কি। সহজ ভাষায় বললে, ভারতের সব ধর্মের মানুষের জন্য একই পারিবারিক আইন চালু করাই হল ইউসিসি এর উদ্দেশ্য। মানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সবাইকে একই নিয়মে চলতে হবে। যেমন বিয়ে, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, দত্তক নেওয়া, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার সব ক্ষেত্রেই থাকবে একটাই আইন। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে, কিন্তু বিজেপির দাবি এক দেশে সবার জন্য একই আইন হওয়াই প্রকৃত সাংবিধানিক সমতা। কেন হঠাৎ বাংলায় ইউসিসি নিয়ে এত আলোচনা? এই বিতর্ক নতুন নয়, কিন্তু এবার বিষয়টা আরও গরম হয়ে উঠেছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে। তিনি বলেন, আইনের চোখে কেউ আলাদা নন, সকলের জন্য একই আইন হওয়া উচিত। আর এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এক, তাহলে কি বিজেপি বাংলায় ইউসিসিকে বড় নির্বাচনী ইস্যু করতে চলেছে? 2, 2028 লোকসভা ভোটের আগে কি এই বিষয় আরও বড় আকার নেবে? কোথায় কোথায় ইতিমধ্যেই চালু হয়েছে? অনেকেই ভাবছেন ইউসিসি এখনও শুধু আলোচনা পর্যায়ে রয়েছে, কিন্তু বাস্তবে ভারতের কিছু রাজ্যে ইতিমধ্যেই এটি কার্যকর হয়েছে। গোয়া বহু বছর ধরেই একটি অভিন্ন দেওয়ানি ব্যবস্থার আওতায় রয়েছে। সম্প্রতি উত্তরাখণ্ডেও ইউসিসি চালু হয়েছে, গুজরাটেও উদ্যোগ শুরু হয়েছে। আর অসম, সেখানে তো খসড়া বিল আনার প্রস্তুতি প্রায় শেষ। অসম সরকার জানিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্য তাদের কিছু ক্ষেত্রে এই আইনের বাইরে রাখা হতে পারে। কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি কিছু সম্প্রদায়কে বাদ দেওয়া হয়, তাহলে সেটাকে অভিন্ন বলা যাবে কিভাবে? বিরোধীদের ঠিক এই জায়গাতেই আপত্তি। বিরোধীরা কি বলছে? বিরোধী দলগুলির অভিযোগ, ইউসিসির নামে দেশের বৈচিত্র্য ও ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হতে পারে। অনেকের মতে, ভারতের শক্তি তার বৈচিত্র্যে, তাই সবার জন্য এক আইন চাপিয়ে দিলে বহু প্রাচীন সংস্কৃতি ও রীতি বিপদের মুখে পড়তে পারে। আবার অন্যদিকে সমর্থকদের যুক্তি, আইনের চোখে নারী পুরুষ সবার সমান অধিকার নিশ্চিত করতেই ইউসিসি প্রয়োজন। বাংলায় চালু হলে কি বদলাতে পারে? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি পশ্চিমবঙ্গে ইউসিসি চালু হয়, তাহলে সাধারণ মানুষের জীবনে কি কি বদল আসতে পারে? সম্ভাব্য পরিবর্তনগুলো হতে পারে সব ধর্মের জন্য একই বিবাহ আইন, তালাকের নিয়মে পরিবর্তন, মেয়েদের সম্পত্তির অধিকারে একরকম নিয়ম, উত্তরাধিকার আইনে পরিবর্তন, একাধিক বিয়ের বিষয়ে কড়া অবস্থান। তবে মনে রাখতে হবে, এখনও পশ্চিমবঙ্গে ইউসিসি চালুর কোনো সরকারি ঘোষণা হয়নি। তাহলে বিজেপির আসল পরিকল্পনা কি? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলায় ইউসিসি ইস্যু আগামী নির্বাচনে বড় রাজনৈতিক অস্ত্র হতে পারে। কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই এটিকে তাদের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার সারা দেশে ইউসিসি চালুর পক্ষে সওয়াল করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি এই পথে হাঁটবে, নাকি তীব্র বিরোধিতার মুখে এই ইস্যু আরও বড় রাজনৈতিক সংঘর্ষে পরিণত হবে? বাংলায় কি সত্যি বদলে যেতে চলেছে পারিবারিক আইন, নাকি এটা শুধুই নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা? একটা বিষয় পরিষ্কার, ইউসিসি এখন শুধু আইনি বিতর্ক নয়, এটা ধীরে ধীরে দেশের অন্যতম বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। আপনার কি মত? বাংলায় ইউসিসি চালু হওয়া উচিত বলে মনে করেন,
নাকি ভারতের বৈচিত্র্যের জন্য আলাদা পার্সোনাল ল থাকা জরুরি? কমেন্টে নিজের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।